ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এসএসসি যশোর বোর্ড 19-এর একটি কোয়েশ্চেন সলভ করব প্রোনাউন রেফারেন্সেসের ওপর। ওকে, এখানে যে একটা টেক্সট থাকবে, এই টেক্সটে প্রোনাউন রেফারেন্সিং কিছু কিছু অংশ ভুল ইনকারেক্টভাবে উপস্থাপন করা রয়েছে, আমরা সেগুলো আইডেন্টিফাই করব এবং সেগুলো কারেক্টলি রিরাইট করব। সো দিস ইজ কেএম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। লেটস গেট স্টার্টেড। ওকে, সর্বপ্রথমে টেক্সটটা দেখি যে কী বলা হচ্ছে। Both educated and uneducated women are at present বর্তমানে as important as men in our society। অর্থাৎ যে শিক্ষিত এবং অশিক্ষিত নারী তারা কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ অ্যাজ মেন, পুরুষদের মতোই গুরুত্বপূর্ণ ইন আওয়ার সোসাইটি। খেয়াল রাখি ওমেন অ্যান্ড মেন প্লুরাল ফর্মে আছে এগুলো। ওকে, তারপরে বলা হচ্ছে শি কনস্টিটিউটস, সে গঠন করে নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, সে আমাদের জনগোষ্ঠীর অর্ধেক অংশ গঠন করে। আচ্ছা, খেয়াল করি সবার এখানে একটু কিন্তু প্রোনাউন ভুল রয়েছে। সেটা হচ্ছে যেহেতু উমেন প্লুরাল ফর্মের কথা উল্লেখ রয়েছে, আগেই প্লুরাল ফর্মের কথা উল্লেখ রয়েছে, তাহলে এখানে কিন্তু আর শি হবে না। ওকে, কি কারেক্টলি কী হতে পারে, এখানে হবে যেহেতু প্লুরাল তাহলে এখানে হবে দে, আর দে তখন ভার্বটা কিন্তু কনস্টিটিউটস হবে না, কনস্টিটিউট হবে, এসটা কেটে যাবে। ওকে, তারপরে দেখি যে নো কান্ট্রি ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, নো কান্ট্রি ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ইন ডার্কনেস। আচ্ছা দেখি, নো কান্ট্রি একটি দেশ, ক্যান মেক রিয়েল প্রোগ্রেস যে প্রকৃত উন্নতি করতে পারে না, কিপিং রেখে, হাফ অফ ইট এটার অর্ধেক অংশ দূরে রেখে, বা হাফ অফ ইট ইন ডার্কনেস অন্ধকারে রেখে একটি দেশ উন্নতি করতে পারে না। আচ্ছা, এখানে এই ইট দ্বারা কিন্তু খুব সহজে, যদি আমরা একটু আনকনশিয়াস হয়ে যাই, তাহলে ইট দ্বারা আমরা ধরে নিতে পারি যে হয়তো মহিলাদেরকে বোঝাচ্ছে বা নারীদেরকেই বোঝাচ্ছে। কিন্তু একটু গভীরভাবে যদি খেয়াল করি যে রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট, যে নো কান্ট্রি, এখানে নো কান্ট্রির পরিবর্তে কিন্তু প্রোনাউনটা ব্যবহার করা হচ্ছে। এই ইটটা নো কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছে, যে নো কান্ট্রি একটি দেশ প্রকৃত উন্নতি করতে পারে না, কিপিং হাফ অফ ইট যে এটার অর্ধেক অংশকে অন্ধকারে রেখে। আচ্ছা, তাহলে এখানে কি ইট হবে? অবশ্যই না, কিপিং হাফ অফ ইটস পপুলেশন, কিপিং হাফ অফ ইটস পপুলেশন হবে এই জায়গাতে। তারপরে দেখি যে তারপরেটা বলা হচ্ছে যে উইদাউট দ্য আপলিফমেন্ট অফ আওয়ার উমেন, যে নারীদের উন্নতি ছাড়া ইট ইজ নট অ্যাট অল পসিবল, ইট ইজ নট অ্যাট অল পসিবল, কি সম্ভব না। ওকে, ইট ইজ নট অ্যাট অল পসিবল যেটা আসলে সম্ভব না। আর কী সম্ভব নার কথা বলা হচ্ছে, আমরা যদি আমাদের আগের সেন্টেন্সটা দিকে খেয়াল করি, এখানে বলা হয়েছিল রিয়েল প্রোগ্রেসের কথা বলা হচ্ছে। তার মানে এই ইট দ্বারা কিন্তু রিয়েল প্রোগ্রেসকেই বোঝাবে, এই ইট দ্বারা কিন্তু এই রিয়েল প্রোগ্রেসকেই বোঝাবে। সো এখানে আমরা ডিরেক্টলি উল্লেখ করতে পারি রিয়েল প্রোগ্রেস। ওকে, রিয়েল progress is not at all possible. Again, without education, women cannot be uplifted. শিক্ষা ছাড়া নারীদের উন্নতি সম্ভব না, বা নারীদেরকে উপরে তোলা সম্ভব না। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার। আবার খেয়াল করি, যেহেতু উমেন প্লুরাল ফর্মকে বোঝানো হচ্ছে, সেই জন্য এখানেও আমরা দেবো গিভেন টু হার বলতে গিভেন টু উইমেন অথবা গিভেন টু them in order that they can work hand in hand with them। আচ্ছা, with them কার সাথে? কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা বলা হচ্ছে, অবশ্যই পুরুষদের সাথে। সো এখানে দেমের পরিবর্তে আমরা উল্লেখ করতে পারি মেন ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। ঠিক আছে, সো আইডেন্টিফাই আমরা কিছু পুনরায় রেফারেন্সিং আইডেন্টিফাই করলাম। কোথায়? এখানে শেয়ার পরিবর্তে হবে দে, তার পরিবর্তে দেখি ইটার পরিবর্তে হবে ইটস পপুলেশন, আবার এখানে ইটার পরিবর্তে হবে রিয়েল প্রোগ্রেস, এখানে হারের পরিবর্তে হবে উইমেন অথবা দেম, আর লাস্টে যে দেম প্রোনাউনটা রয়েছে এই দেমের পরিবর্তে হবে মেন। এবার আমরা ক্যারেক্টার অংশটা মিলিয়ে নেই যে দেখি ঠিক আছে কিনা। ওকে, বোথ এডুকেটেড
ওকে, দে কনস্টিটিউট, ঠিক আছে, রিয়েল প্রোগ্রেস হাফ অফ ইটস পপুলেশন, ঠিক আছে, উইদাউট আপলিফমেন্ট রিয়েল প্রোগ্রেস, হ্যাঁ, রিয়েল প্রোগ্রেস ইজ নট অল পসিবল। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে পড়ার সময় আসলে কী বলছে। অ্যান্ড এগেইন এডুকেশন, আচ্ছা, উমেন ক্যান নট বি আপলিফটেড, সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম। ওকে, গিভেন টু দেম অথবা গিভেন টু উইমেন in order that they can work hand in hand with men in all development programs। ঠিক আছে, এভাবে আমরা পুরো রেফারেন্সিংগুলো আইডেন্টিফাই করতে পারবো এবং রিরাইট করতে পারবো এবং একটা ডিটেল এক্সপ্লেনেশন যাই, এগুলো এক নজরে দেখবো। ওকে, আচ্ছা, বলা হচ্ছে বোথ এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড উমেন্স আর অ্যাট প্রেজেন্ট অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ মেন ইন আওয়ার সোসাইটি। কোনো ভুল নেই, এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, শি কনস্টিটিউটস, এই জায়গাতে কিন্তু শি হচ্ছে না, প্লুরাল কালেকটিভ, she constitute nearly half of our total population। আচ্ছা, no country can make real progress keeping half of it, এখানে ইট বলতে ওই দেশকে বোঝানো হচ্ছে, সো এখানে কিন্তু ইট হবে না, এখানে হবে ইটস পপুলেশন, ইটস পপুলেশন in darkness, population in darkness। So without the upliftment of a woman it is not at all possible, কি সম্ভব না, ইট ইজ ইহা, এখানে ইহা বলতে কি বোঝানো হচ্ছে যে রিয়েল প্রোগ্রেস। আমাদের আগের সেন্টেন্সগুলো দিয়েও কিন্তু খেয়াল করতে হবে, যেহেতু একটা টেক্সটের সাথে কিন্তু সিঙ্ক্রোনাইজেশন করা হয়, সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সগুলো মিলে আমরা আইডেন্টিফাই করবো আমাদের এখানে সাবজেক্ট হিসেবে কী বসতে পারে। এগেইন উইদাউট এডুকেশন উমেন ক্যান নট বি আপলিফটেড, আচ্ছা, এটা ঠিক আছে। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, আচ্ছা, প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার বলতে বোঝাচ্ছে গিভেন টু দেম অথবা গিভেন টু উইমেন ইন অর্ডার দ্যাট দে ক্যান ওয়ার্ক। আবার খেয়াল করি যে দে আছে, দে থাকার কারণে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারছি এখানে কিন্তু আর হার হওয়ার সম্ভাবনা নেই। ওকে, so they can work hand in hand with them in all development programs। আচ্ছা, দেখি। ওকে, সো এইভাবে, আচ্ছা, এখানে একটা ছিল ওই যে ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম। ওকে, এখানে দেম, এই যে দেম, এখানে দেম বলতে কার, এই অস্পষ্টতা, ভেগনেসটা আমাদের দূর করার জন্য এখানে আমরা ডিরেক্টলি ব্যবহার করব হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা প্রোনাউন রেফারেন্সিংগুলো মানে ইনকারেক্ট যেগুলো আছে, ইনকারেক্ট প্রোনাউন রেফারেন্স আইডেন্টিফাই করতে পারবো এবং আমাদেরকে অবশ্যই রিরাইট করতে হবে সঠিকভাবে। আচ্ছা, আরেকটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে যেটা স্টুডেন্টরা ভুল করে, যেমন এই যে এখানে ফার্স্ট কি সেকেন্ড, আচ্ছা, এই যে এই সেন্টেন্সটার দিকে খেয়াল করি, এখানে আমরা আইডেন্টিফাই কিন্তু করলাম যে শি। ওকে, শি একটা বল প্রোনাউন ব্যবহার করা হয়েছে, সি এর পরে তো আমরা দে ব্যবহার করলাম। এখন দে ব্যবহার করার পরেও স্টুডেন্টরা এখানে কনস্টিটিউটসই দিয়ে আসে। ওকে, স্বাভাবিকভাবে তাদের ফোকাস থেকে তারা কারেক্ট প্রোনাউন আইডেন্টিফাই করবে এবং রিরাইট করবে। সো যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী রয়েছো, এসএসসিতে পড়ছো, তারা কিন্তু খেয়াল করবে যে এই প্রোনাউনটা আইডেন্টিফাই করার পাশাপাশি তোমাদেরকে ভার্বটাও কারেক্টলি রিরাইট করতে হবে। সো দের সাথে কিন্তু কনস্টিটিউট হয়। ওকে, সো সিম্পল, এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না। সো প্রোনাউন ঠিক করার পরেও যদি ভার্ব ভুল হয় তাহলে নাম্বার অবশ্যই কাটা যাবে। সো আই হোপ you understand this pronoun referencing, so stay with me, stay with English Insights.